জিবরাইল তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও ছোট। তার পাশে যে তারকা ছিল রে ও ভাই জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বিয়ে হইব হযরত আলী তুমি আলীর চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে এখনো আসে নাই, এখনো আসে নাই। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হইব দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন, এই দুইটা ভাই দুনিয়াতে আগমন করবে, তারা এখনো পর্যন্ত আসে নাই। ও ভাই জিবরাইলরা তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট না, হযরত আলীর ছোট না, খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসবে। ও ভাই জিবরাইল তুমি তাদের চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদবের সাথে আমরা বসে যাই, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মাহফিলে আসছি জীবনের গুনাহ মাফ করে নেব। আমরা মাহফিলে আসছি একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। এমনি এমনি কিন্তু কেউ আসি না, কেউ কিন্তু এমনি এমনি আসি না। বর্তমান ইসলাম নিয়ে যা চলছে, বর্তমান ইসলাম নিয়ে যেটা চলছে আপনারা সকলেই জানেন। এক একজন এক এক দিকে টানাটানি আছে না নাই? কেউ বলে এইদিকে, কেউ বলে ওইদিকে, কেউ বলে দাঁড়াইয়া, কেউ বলে বৈশাখ, কেউ বলে মিলাদ জায়েজ, কেউ বলে বিদআত। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কেউ বলে নবী আমার মতো, কেউ বলে নবী সবার মতো, কেউ বলে নবী সাধারণ মানুষ, কেউ বলে এক একটা, কেউ বলে নূরের নবী, কেউ বলে আল্লাহ নবী, কেউ আমরা বলি কার নবী? জোরে কর, আরেকটু জোরে। ভাই দ্বন্দ্ব করতে আসি নাই, আমার কত দ্বন্দ্ব ছাড়াইতে হবে। এই ইসলাম নিয়ে ঠাট্টা করেন না, নবীরে নিয়ে আর টানাটানি হেসরাহেসরি করেন না। কারণ নবী আমাদের নবী না, নবী তামাম জাহানের শুধু নবী না, নবী নবী আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবার নবী কার নবী? জোরে কোন আল্লাহর নবী। আমি একটা প্রমাণ দিয়ে যাব, আপনারা দলিলটা কোথায় পাবেন? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন মাত্র 8 বছর। কয় বছর? বয়স কত? 8 বছর। বেশি বড় হয়ে গেছে নাকি? ছোট বাচ্চা না? 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলাইয়া বুলাইয়া তেল দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা আমার নবীর আদর করতেছে, ভালোবাসতেছে, পিঠে তেল দিয়ে দিতেছে। এমন সময় জিবরাইল আমিন আসছে, গেটের সামনে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহু আকবার কোন। আমার নবী কয় খাতুনে জান্নাত মা ফাতিমা, ও মা তাকায়া দেখো গেটের সামনে কে আওয়াজ দেয়। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন মাত্র 8 বছর রে ভাই। 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়ায়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে জিবরাইল আমিনকে দেইকা খাতুনে জান্নাত মা ফাতিমা কয়ে চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতরে আসতে পারে না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন চাচা বইলা জিবরাইলকে ডাক মারছে রে ভাই, জিবরাইল আমিন মনের ভিতরে কষ্ট পায়, একটু কর্কশ ভাষায় কথা বললেন। জিবরাইল কয় ফাতিমা তুমি আমারে চাচা বইলা সম্বোধন করলা। ও ফাতিমা তুমি আমারে কেন চাচা বইলা সম্বোধন করেছো? ছোট বইলা সম্বোধন করলা, কারণটা কি? ও ফাতিমা এটা তো মাইনা নিতে পারলাম না, এই জন্য জিবরাইল আমিন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা সগবার পানি নিয়ে এইবার বাবার সামনে দাঁড়ায়া গেছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা পাঠাইলাম তোমার গেটের সামনে, তুমি কেন চোখের পানি পালায়া কান্দ? আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা
কান্দার কয় আব্বা গো, ও বাবা গো, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার বিচার করতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো, জীবনে কোনোদিন তুমি আমার একটা দমক মাইরা কথা বলো নাই, জীবনে আমার সাথে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলো নাই। ও বাবা, গেটের সামনে যায়া দেখলাম জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে গো আব্বা। আর জিবরাইল আমিন আমি চাচা মাইলা ডাকে দেওয়ার কারণে জিবরাইল আমিন আমারে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো, আমি তোমার কদমে বিচার দিলাম, আমি বিচার চাই, বিচার চাই। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাও দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বেসে যায় নয়ন জলে গো। দান দান মুবারক শহীদ করলেন আল্লাহ, দান দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো, আমি তোমার চরণে বিদায় নেব যদি আমার বিচার না দাও। ও বাবা, আমার বিচার চাই, বিচার করতে হইবে রে আব্বা। আমার নবী কয় ফাতিমা রে, কান্দিস না রে ফাতিমা, আমি তোমার বিচার করতে চাই। এই বইলা আমার নবী জিবরাইল আমিনের সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ফাতিমার চাচা বইলা ডাক মারছে। আমার নবী এইবার একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও ভাই জিবরাইল, তোমার চাচা বলছে যার কারণে তুমি বুঝি কষ্ট পাইছো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই পৃথিবীতে যতগুলো নবী আইছে আদম থেকে শুরু কইরা ঈসা পর্যন্ত, ও মায়ার নবী গো, যতগুলো নবী আইছে সবার কাছেই তো আমি আইছি, সবার কাছে আমি আসছি গো নবী। আপনি আইছেন সবার উপরে, অথচ আপনার উপরে যারা আসছে, আপনার আগে যতগুলো নবী এই দুনিয়ায় আইছে নবী গো, সবার কাছে আমি আইছি, আপনি আইছেন সবার উপরে, অথচ ফাতিমায় আমার ছোট বইলা সম্বোধন করেছে ও মায়ার নবী গো।
ফাতিমা আমার চাচা বইলা ডাকে মারছে গো নবী, আমার যদি বড় আব্বা কইতো আমার কোনো দুঃখ লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ছোট বইরা সম্বোধন করছে, আমার কাছে আসে না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, তোমার চাচা বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ। ও জিবরাইল, তুমি সব নবীর কাছে আইছো রে জিবরাইল, আর আমি নবী সবার পরে আইছি, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, তোর দিনিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আমার নবী কয় ভাই জিবরাইল, তোমার ছোট বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ। ও ভাই জিবরাইল, আমি নবী জানতে চাই, ও ভাই জিবরাইল রে, তুমি আদম নবীর কাছে আইছো, শীষ আলাইহিস সালামের কাছে আইছো, নূহ নবীর কাছে আইছো, মুসা নবীর কাছে আইছো, ঈসা নবীর কাছে আইছো, সব নবীর কাছে আইছো। আমি জানতে চাই ভাই জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত? আরে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত এইটা আমার মনে নাই, এই হিসাব আমার জানা নাই। তবে পৃথিবীতে যতগুলো নবী আইছে আমি সবার কাছে আইছি। আমার নবী কয় ভাই জিবরাইল, এই পৃথিবীতে তুমি আইসা কি কি পাইছো, কি কি দেখেছো আমি একটু জানতে চাই। এইবারে জিবরাইল কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আসমানে এমন তারকা দেখেছিলাম গো নবী, যেই তারকাটা উড়তে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আল্লাহু আকবার কোন? কয় বছর? জোরে কোন? কিতাবের নাম হচ্ছে মাদারেজুন নবুওয়াত, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই তারকাটা উড়তে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল, এই তারকাটা তুমি কয়বার দেখছো রে জিবরাইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই তারকাটা উড়তে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর। এই তারকাটা আমি জিবরাইল সর্বমোট ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, যেই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখছো, ওই তারকাটা একটু এখন দেখাইয়া দাও। এইবার জিবরাইল কান্দার কয় নবী গো, কত খুঁজা খুঁজলাম গো নবী, ওই তারকাটার দেখতে পারি না। আমার নবী কয় ভাই জিবরাইল, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখছো, এখন কেন দেখা যায় না? কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, সেই দিন আপনি নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি আর একবারও দেখতে পারি না, আর একবারও দেখা যায় না। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল,
ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকার পাশে আর তারকা দেখেছিলাম 4টা। জোরে কোন কয়টা? আমার নবী কয় জিবরাইল, যেই তারকা ঝিকিমিকি আলো দিছে রে জিবরাইল, ওই তারকার পাশে আরো 4টা তারকা, মোট কয়টা? জোরে কোন? একসাথে 5টা তারকা রে দারিয়াপুরবাসীরা ভালো করে শুনা নাও। আমার নবীর কত দাম, আমার নবীর কত দাম, আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই। আমার নবী তো এই জন্য বলি সাধারণ নবী না, আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী পুরুষের নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী মানবের নবী, জিনের নবী, আমার নবী গাছের নবী, মাছের নবী, আমার নবী নদীর নবী, গাছের নবী, আমার নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়ানো, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়ানো, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। গোলাই সাজাই পালকি সারাই নিবে রে যখন, গোলাই সাজাই পালকি চড়াই নিবে রে সজন। নাতে রাসূল পাটি করিও গো মোর সজন, হায় হায় গো মোর সজন। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কথা বলেন না ভাই। আমি কিন্তু প্রথমেই আমি ওয়াজের ভিতর ঢুকে গেছি। আপনারা সকলে আদবের সাথে, কষ্ট হচ্ছে আমি জানি, যেহেতু আমার কাছেই গরম লাগতেছে, আপনাদের কাছেও লাগতেছে, কারণ শরীর তো রক্ত মাংসে ভরা নাকি, একটু কষ্ট হবেই। তো ভাই একটু কষ্ট করে বসার, পিছনে ভাইদের দেখতে যদিও একটু কষ্ট হয়, তারপরে একটু ধৈর্যের সাথে বসেন। ধৈর্যশীলদের সাথে আছে কে? নাকি আপনারা কষ্ট পাইতেছেন? কেউ কি আখেরি মোনাজাতের আগেই চলে যাবেন? সবাই থাকবেন তো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ধৈর্যশীল ওই ব্যক্তি, যেই ব্যক্তিরা আল্লাহ পছন্দ করে, আর যে ব্যক্তিরা ধৈর্য ধারণ করে
পৃথিবীর কেউ না থাকুক, স্বয়ং আল্লাহ তার সাথে থাকে। জোরে কোন কথা বলতে, আবার মনে মনে ভাবতেছেন হুজুর এই গরমের ভিতর কত আর ধৈর্য ধরবো, ধৈর্য ধরতে ধরতে তো আবার মনে হয় শেষ হয়ে যাবে। ওই যে একটা কথা আছে যে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করছে, তো খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান গেছে ফাইটা, কারণ ছোট ভাইতে বড় ভাইয়ের প্যান ফেটে গেছে, আর বড় ভাই ছোট ভাইয়ের করতেছে তুই আব্বার সাথে তোর মিল। ছোটরা কিন্তু বাপের সাথে ভালো সম্পর্ক হয় না, মানে ঠাস ঠুস করে আব্বা ওটা লাগবে, আব্বা এটা লাগবে, বড়রা কিন্তু কইতে সাহস পায় না। এবার বড় ভাইয়ের প্যান ফেটে গেছে, ছোট ভাইয়ের কইতেছে তোর সাথে আব্বার ভালো সম্পর্ক, তুই আব্বারে কইস আমার জন্য একটা প্যান কিনে দেয় সাদাতপুর থেকে। আচ্ছা ঠিক আছে, তো যা করতেছে আব্বা কি বড় ভাইয়ের প্যান্টটা তো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, একটা প্যান কিনে দাও। কয়টি ধৈর্য ধর, ধৈর্য ধর্ম মানে কয় এই সপ্তাহে হবে না, সামনে রবিবারের দিন কাবরাটা থেকে কিনে দেবো নাকি। আমি ছোট ভাই বড় ভাই করতেছে এটি ধৈর্য ধর, আব্বাই কইছে সামনে সপ্তাহে যে রবিবারের দিন হাটের দিন কাবরাটা থেকে নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার ধৈর্য ধরে এই সপ্তাহ চলে গেছে, কই কো আসে নাই তো। এবার যা করতেছে আব্বা দিলে না তো, আর এক সপ্তাহ ধৈর্য ধর। এরকম করতে করতে 3 সপ্তাহ চলে গেছে, তারপরেও দিতেছে না, মানে অভাবী সংসার না। এখন ঘরের ভিতর যায় বসে 3 বাপ বেটা একসাথে ভাত খেতেছে। এখন বড় ভাইতে সিমটি দিয়ে কইতেছে ছোট ভাইরে, কই এখন এটা আব্বা কয়, এখন এটা আব্বা কয়, মানে সিমটি দিয়ে আস্তে আস্তে কইতেছে এখন এটা আব্বা কয়। আর ছোট ভাই কইতেছে আব্বা একটা কথা কইতে চাই। কই কয় এই যে বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, তুমি আজ 3 সপ্তাহ ধরে ঘুরাইতে চাও, প্যান্টটা কি তুমি দিবে না? আর একটু ধৈর্য ধরো। কারবার কত ধৈর্য ধরবো, দেখো একটু নিচের দিকে তাকায়, ধৈর্যের বেশি বাড়া গেছে। আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বেশি বাড়া গেছে। তো যাও, আপনারা কি সবাই ধৈর্য ধারণ করতে পারবেন? হ্যাঁ, নাকি আমার কোন যে মোনাজাতের আগে যেটা বাড়া যাবে মনে করুন আর বেশি বাড়া গেছে। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন আমিন। বন্ধুরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল দেখাও, যে তারকা যত এটা দেখাও। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যেই দিন এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি জিবরাইল একবার নয় 2 বার নয় গো নবী, লক্ষ লক্ষ কোটি বার তালাশি করেছি, তারপরেও পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, তুমি আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে করে কসু ভাষায় কথা বলেছো। ও ভাই জিবরাইল, ওই তারকাটা কে ছিল জানোনি? ওই তারকাটা ছিলাম আমি নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকার পাশে আর কয়টা তারকা ছিল দেখেছনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। আমার নবী কয় ওই 4টা তারকা কে জানোনি? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই তারকার পাশে যে 4টা তারকা ছিল আমি জানি না। আমার নবী কয় ভাই জিবরাইল, ওই তারকার পাশে একটা তারকা ছিল, সেই তারকাটা ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার, বয়স বর্তমান চলে 8 বছর। ও ভাই জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না রে ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল এবার আমার নবীর দিকে তাকায় কাঁদতেছে। আমার নবী কয় ভাই জিবরাইল, ফাতিমার বর্তমান বয়স কত? বলে 8 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল, এই তারকার পাশে আর একটা তারকা ছিল রে। ও ভাই জিবরাইল, জানোনি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যার সাথে বিয়া হইব রে,
জিবরাইল তুমি জানোনি যার সাথে বিয়া হইব তার নাম হবে শিরকে দয়া আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তার পাশে যে তারকা ছিল রে ও ভাই জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বিয়ে হইব হযরত আলী তুমি আলীর চাইতেও ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল শুধু আলীর ছোট না আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে এখনো আসে নাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হইব দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাই দুনিয়াতে আগমন করবে তারা এখনো পর্যন্ত আসে নাই ও ভাই জিবরাইল রা তুমি শুধু আমি নবীর ছোট না আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট না হযরত আলীর ছোট না খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসবে ও ভাই জিবরাইল তুমি তাদের চাইতেও ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া হায় হায় দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছে জিবরাইল এই ফাতিমা কেমন দামি ভালো কইরা শুইনা নাও আমার নবী বলছে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আরে জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতিমা এ মুরব্বি বাবাজি রাগো এই ফাতিমার বিয়া হয় কেমনে জানেননি এই ফাতিমা কেমন দামি এই ফাতিমার ঘরে যদিও অভাব ছিল কিন্তু ফাতিমারে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই এই ফাতিমার মতো দামি আর কোনো মেয়ে পাওয়া যায় না এই ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত এই দামি মেয়েটার কথা নিয়ে একটু আলোচনা কইরা যাই ভালো করে শুনে নাও বন্ধুরা রে এই ফাতিমার যখন বিয়া হইব তার আগ মুহূর্তে আমার নবী এইবার সমস্ত সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা রে আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করতে চাই আমি নবী তোমাদের মাঝে একটা প্রতিযোগিতা দিতে চাই আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করব তোমরা সবাই আমার সাথে আয়োজনে শরীক হইবা সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন সময় আপনি আয়োজনটা করতে চান এইবার আমার নবী কয় ও সাহাবীরা রে আগামী কাল ফজরের নামাজের পরে আমি আয়োজনটা করতে চাই আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার নবী আয়োজন করছে গো খাতুনে জান্নাত মা ফাতিমারে বিয়া দিব আল্লাহু আকবার কও আরে ফাতিমার বিয়া হইব সব সাহাবীদেরকে আমার নবী কয় আমার আয়োজনে শরীকে থাকবা সবাই রাজি হয়েছে এইবার ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব সব সাহাবীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাত্রি তার কেউ ঘুমায় না একজন আরেকজনের কানে কানে কয় ঘুমানো যাবে না আরে ফজরের নামাজের পরে আয়োজন শুরু হয়ে যাইব এইবারে কারো চোখে ঘুম নাই স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছে স্ত্রী কয় স্বামী গো ঘুমাইন না চোখের মাথা ফালানো দরকার নাই কারণ আয়োজনে শরীক হইতে হইব রহমাতাল লিল আলামিন নবী যে প্রতিযোগিতা দিব
স্বামী গো, ওই প্রতিযোগিতাতে যদি পাশ হইতে পারেন আমার নবী একটা পুরস্কার দিব। কারো চোখে গুণ নাই রে, পুরুষের চোখে গুণ নাই, মহিলাদের চোখে গুণ নাই, সবাই পাগলে পারা আমার নবীর প্রেমে পাগল হইয়া রে সারাটা রাত তারা জায়গা জায়গা আলাপ করে কিন্তু ঘুমাই না। সবাই আমার নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কর। আমার নবীর ভালোবাসতে হইব জীবনের চাইতে বেশি বন্ধু রে। আজকে ভালোবাসার প্রমাণ আমি দিয়া যাই। কারো চোখে ঘুম নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঘুমাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত চোখের পাতা ফেলাই না, তারা পর্যন্ত অংশগ্রহণটা দেখতে চায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ফজরের নামাজের সময় যখন মসজিদে রওনা হইছে রে ভাই, ছায়া দেখে একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে চারপাশে রে ভাই। আমার নবী এইবার নামাজে পড়া সাহাবীদেরকে বলে চইলা যাও না কেন? সব সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে একটা মুসল্লিও যাবে না, আপনি বলছেন এখন একটা প্রতিযোগিতা হইব। আমার নবী কয় তোমরা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? সবাই বলে হুজুর করতে চাই। আমার নবী কয় এই প্রতিযোগিতায় যেই ব্যক্তি ফার্স্ট হইব ওই ব্যক্তিরে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা দামি পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় এই প্রতিযোগিতার আয়োজন সবাই বলে হুজুর শুরু করে দেন। আমার নবী কয় আমার প্রতিযোগিতা হইল এই মুহূর্তে শুরু করবা। যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে ওই ব্যক্তিরা আমি পুরস্কার দিতে চাই। আল্লাহু আকবার কর। আমার নবী যখন শুরু করতে বলছে রে ভাই, সবাই শুরু করে দিছে, সব সাহাবীরা শুরু করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنزلوا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وسرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاء هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم সবাই পড়তেছে। এমন সময় একজন সাহাবী দাঁড়াইছে যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের মেইন দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবীরা একজন আরেকজনের টাইনে ধরছে যে কি ব্যাপার এত তাড়াতাড়ি খতম হয়েছে? সব সাহাবীরা একজন আরেকজনের কাছে বলতেছে থামো, আর পরে লাভ নাই, কারণ একজনের হয়ে গেছে। একজন বলতে তাই কি সম্ভব? পুরো কোরআন শরীফ পড়া আমি পড়ছি 2 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 1 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 4 পৃষ্ঠা, একজন এক এক কথা বলতেছে। আমার নবী কয় কেউ কথা বলো না, আমি আলীর কাছে শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে, ও আলী তোমার কি খতম হইছে? বলে হুজুর আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কয় কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 4 পৃষ্ঠা, তুমি কিভাবে পড়লে পুরো? বলে হুজুর আপনি তো পুরো বলতে পারেন নাই। বলে কিভাবে? বলে আপনি নবী যেমনি খতম করছেন আমি আলী তেমনি খতম করছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে সালায়া দে রে জিবরাইল। আলী যেইভাবে পড়ছে গো, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আমি আলীর আমলনামায় দিয়ে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আলীর জীবন ধন্য সাজাদপুর তারা বাসীরা ভালো করে শুনে নাও। এই আলীর সাথে যখন আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেওয়া হইব, যে মুহূর্তে একটা ঘটনা আছে, আমি অত লম্বা করব না, সংক্ষিপ্ত করে শেষ করতে চাই, কারণ আমরাও তো গরিব মানুষ, বেশি সংখ্যা আছে, কোন কথা ঠিক কিনা। আজকে গরিবের জন্য একটা ভালোবাসার নমুনা দিয়া যায়। আরে ফাতিমার বিয়া হয় হযরত আলীর সাথে, ফাতিমার ঘরে খাবার নাই, ফাতিমার পরনে ভালো একটা কাপড় নাই, ফাতিমার ঘরে ভালো খাবার নাই, আরে গোলাই আটা নাই, ঘরে খেজুর নাই, খাওয়ার মতো কোনো কিছুই নাই। ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইনে কান্দে আর কয়, মা গো পেটের কথা সইতে পারি না, পেটের কথা সহ্য করতে পারি না। ফাতিমা কয়, ও জাদু চোখের পানি পালাই আর মায়ের সামনে কান্দো না, যাও একটু ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। পেটের ভিতর ক্ষুধা থাকলে কি ঘুম আসে? কথা বল, ঘুম নাই রে ভাই। এই অভাবের সংসারের ভিতর আলী এবং ফাতিমা দুইজন প্রেমের আলাপ করতেছে। আল্লাহু আকবার কর। এমন সময় আমার নবী মসজিদে যাই রে, আমার সাজাদপুর দালাবাসীরা, আমার নবী যখন হাইটা হাইটা মসজিদে যায়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, যারা মসজিদে যাও, যারা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বা, তাদের জন্য আজকের অফারটা ভালো করে শুইনা নাও। মসজিদে যাওয়ার সময় বড় বড় কদম ফালানো যাইবে না, ছোট ছোট করে কদম ফালাইবা, কারণ যে যত বেশি কদম ফালাইবে তার সওয়াবও তত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা চালাকি করতে এরকম ছোট ছোট করে কদম ফালাইতো। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে যায় কদম ফালাইতেছে, এইটা আবার দূরে থেকে ধনী ব্যক্তি একবার পছন্দ করে ফালাইছে। আরে ধনী সাহাবী যার নাম হইল হযরত উসমান জিন নুরাইন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন তাকায়া দেখে রে, উসমান বলে আমার ভিতরে এত ভালো লাগে রে। আমার নবী যখন মসজিদে যায়, উসমান এইবার আমার নবীর দিকে তাকায়া তাকায়া কদম করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ভাবে গুনতেছে। এই দৃশ্য ফাতিমার চোখে পইরা গেছে গো। ফাতিমা কয়, স্বামী গো তাকায়া দেখেন উসমান জিন নুরাইন কেন পাগলামি করে আমার বুঝে আসে না। ও স্বামী গো তাকায়া দেখেন দুলাভাই কি যেন ঘুমতেছে, কারণটা কি? আমার মনের ভিতর কেমন যেন আনসান করে, আমার তো ভালো লাগে না। ও স্বামী গো আমার বুঝে আসে না, দুলাভাই কি করতেছে একটু দেখায় আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, এইবার পিছন দিকে থেকে দাঁড়ায়া শুনতেছে। হযরত উসমান জিন নুরাইন গণনা করতেছে 61 62 63 64 এরকম ভাবে গুনতেছে। আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করে রে ভাই, উসমান জিন নুরাইন গণনা বন্ধ করে মালাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? উসমান জিন নুরাইন কয়, ও ভাই আলী রে আমি কি করলাম জানতে চাওনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে গো। আমার নবী যাই মসজিদে, আমার নবীর দিকে তাকাইলাম, আমার নবী মসজিদে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে যায় রে। ও ভাই আলী আমি উসমান জিন নুরাইনের কাছে এত ভালো লাগেছে রে। আমার নবী বলেছে যারা মসজিদে যায় যত কদম পালাইবে ততগুলো তার আমলনামার থেকে তার গুনাহ কাইটা আমার আল্লাহ নেকি বসায়া দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কাছে এত মজা লাগেছে রে ও
আমার নবী যতগুলো কদম পালাইছে আমি গুনলাম। বলে গুইনা তুমি কি করবা? বলে ভাই আমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা। বলে কি কল্পনা? বলে ভাই আলী রে, আমার নবী পালাইছে যতগুলো কদম, আমার নবী যতগুলো কদম পালাইছে আমি ততগুলো মানুষ খাওয়াবো। আমার নবী পালাইছে যতগুলো কদম আমি ততগুলো মানুষকে আজাদ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পালাইছে যতগুলো কদম পালাইছে রে, আমার কাছে এত মজা লাগছে। আমার নবী যতগুলো কদম পালাইছে, ও ভাই আলী রে, নবী কদম পালাইছে যত, আমি উসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত। কি আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু চলবে? সবাই রাজি তো? এইবার উসমান জিন নুরাইনের কথা শুই না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, ও ফাতিমা, তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে স্বামী গো, আমার মনের ভিতর আনচার শুরু হয়ে গেছে। ও স্বামী গো, আমার দুলাভাই কি করছে আমি জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে, উসমান জিন নুরাইন আমার নবীর দিকে তাকায়া তাকায়া আমার নবী পালাইছে যতগুলো কদম পালাইছে রে। ও ফাতিমা, নবী কদম পালাইছে যত, উসমান মানুষ খাওয়াবে তত। সুবহানাল্লাহ। ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী গো, উসমান জিন নুরাইনের আল্লাহ এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে গো স্বামী, আমার ইয়াতিম বাবা কদম পালাইছে যত, উসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা কান্দে আর কয়, স্বামী গো, আমার মনের ভিতরে আগুন লাগা গেছে গো স্বামী, উসমান জিন নুরাইন যদি এত হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে, স্বামী গো, আমি ফাতিমা কি দাওয়াত খাওয়াইতে পারবো না? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমাদের দ্বারা সম্ভব না। ফাতিমা কয়, স্বামী গো, উসমান জিন নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব। ও স্বামী গো, আমি হাজার হাজার মানুষ খাওয়াইতে চাই না, আমি একটা দামি মানুষকে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। এইবার যারা যারা মেয়ে বিয়ে দিচ্ছেন একটা হাত তুলে দেখেন তো। যারা যারা মেয়ে বিয়ে দিচ্ছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন যারা যারা, হ্যাঁ হাত না, এই গোলাম না তো জোরে গেল। আরে টাঙ্গাইলে বাস করছি, মানে বিয়ের একটা ফজিলত নেয়। এক যুবক বলান হাত তো জোরে হাতে, মানে ও বিয়ে করে নাই, আমি বললাম হাত করে হুজুর ফজিলতটা নেওয়ার জন্য, মানে হার মানবো না, মানে ফজিলত দিব। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, যারা মেয়ে বিয়ে দিছো আজকের আলোচনা আবার তাদের কাছেও মজা লাগবে। এইবার ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী গো, আমার বাবাই যাই মসজিদে নামাজ আদায় করতে, আর হযরত উসমান জিন নুরাইন কদম গুলছে, আমার বাবাই নামাজ পড়বো। কদম পালাইছে যত, উসমান জিন নুরাইন মানুষ খাবে তত। স্বামী গো, সব মানুষগুলো খাওয়াবে, একটা মানুষের খাওন কম পড়লে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একজন মানুষকে খাওয়াইতে চাই, সবাইরে তো তৃপ্তি সহকারে দেওয়া সম্ভব না, আমার ঘরে খাওয়ান নাই, কিন্তু আমি একজন মানুষকে খাওয়াইতে চাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে, তুমি কারে খাওয়াইতে চাও? আমার ঘরে তো কোনো খাওয়ান নাই। ফাতিমা কয়, স্বামী গো, উসমান জিন নুরাইন যতগুলো মানুষে খাওয়াইব স্বামী গো, সবচাইতে দামি মানুষটারে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহু আকবার। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়,
ফাতিমা রে, ও ফাতিমা তুমি কারে খাওয়াইতে চাও? বলে স্বামী গো, পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষটারে আমি দাওয়াত দিয়া খাওয়াইতে চাই, যার কারণে আল্লাহ আসমান বানাইছে, যার কারণে আল্লাহ জমিন বানাইছে, যার কারণে আল্লাহ তামাম জাহান সাজাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, আমি কইলাম মনের কথা কই না, আমি কইলাম মনের কথা কই না। আজকে শুইনা যাও। ফাতিমা কয়ে স্বামী গো, ওই দামি মানুষটারে আমি খাওয়াইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়ে বিবি রে, খাওয়াইতে চাও কিন্তু আমি খাওয়াবো এমন সামর্থ্য আল্লাহ দেয় নাই। ও বিবি, উসমান জিন নুরাইন রে আল্লাহ এত সম্পদ দিছে রে, পুরা মদিনাবাসীরা যদি উসমান জিন নুরাইন খাওয়ায় সম্পদের অভাব হইব না, কিন্তু আমি খাওয়াবো এমন খাওয়ান তো আমার ঘরে নাই। বিবি রে, তুমি যে দামি মানুষটারে খাওয়াইতে দিতে চাও, এই মানুষটারে তৃপ্তি সহকারে খাওয়াবো এমন খাওয়ান তো আমার ঘরে নাই। ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষের খাবার কম কইলে সে রাস্তায় দুর্নাম করব, আর একজনের কাছে বলবো আমি পাই নাই, ঠিক মতো দেয় নাই। কথা কন না কি আছে না নাই? আমরা খাওয়ার পরেই তো মানে দুর্নাম করি, আর এটা তো আরো নাকি। এইবার উসমান জিন নুরাইনের কথা বইলা কান্দে, আর ফাতিমা বলে স্বামী গো, সে হাজার হাজার মানুষ খাওয়াবে, আমি একজন রে খাওয়াইতে চাই। বলে যদি আমি খাওয়ান না দিতে পারি তাইলে তো সমস্যা হইব। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমি দামি মানুষটারে দাওয়াত দেব, আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, নবী আইব আমার বাড়ির। স্বামী গো, আমার ইয়াতিম বাবারে দাওয়াত দেব। স্বামী গো, যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না খাওয়াইতে পারি স্বামী গো জানেননি কি হবে? কয় কি হইব? এইবার ফাতিমা কয় স্বামী গো, আমি দাওয়াত দেব নবীরে, যদি ঠিক মতো খাইতে না দিতে পারি আমার বাবা রাস্তায় যায় দুর্নাম করতে পারবে না, কারণ আমি তার মেয়ে, মেয়ের বাড়িতে যদি বাবা আইসে মেয়ের শ্বশুর বাড়ি যে খাওন না পায়, মেয়ের নামে কোনোদিন দুর্নাম করতে পারবে না। কথা কোন ঠিক কি? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, চলেন যাই রহমাতাল লিল আলামিন নবীর একটু দাওয়াত দে। আমার নবীর দাওয়াত দেওয়ার জন্য ফাতিমা রওনা হয়া গেছে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতিমা এইবার দুইজনে একসাথে রওনা দিছে আমার নবীর বাড়ি। আমার নবীর দরবারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সালাম মাইরা দিছে, আমার নবীকে আমার আল্লাহ বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি মারছে। কি মারছে? একটা মুস্কি হাসি দিয়া কয় আলী, ও বাবা আলী, কিছু বলবা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার। এবার ফাতিমা একটা সিমটি দিয়ে কইতেছে আমি দেব কে? আমার বাপরে আপনি দাওয়াত দেন নাকি? আমি দেব কে? আপনি দাওয়াত দেন। এইবার আমার নবী কয় কি সমস্যা? আমার নবী কয় ফাতিমা কিছু বলবানি? আপনার জামাতা আপনারে দাওয়াত দিতে আইছে। আল্লাহু আকবার কোন? কি দিতে আইছে? দাওয়াত দিতে আইছে। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগামীকাল জুমার নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে জুমার নামাজ পড়া
আমি যাব আলীর বাড়িতে দাওয়াতে খাইতে, আমি তো একা যাইতে পারবো না। আলীর বাড়িতে দাওয়াত হইলে তো সাধারণ দাওয়াত হইতে পারে না, আলীর বাড়িতে আমি যাব রে আলী, তবে একা যাব না। আলী কয় হুজুর আর দুই একজন হাতে নিয়েই যাই নাকি, দুই একজন সাহাবীরে সাথে নিয়েই যাই। আমার নবী কয় আলী রে, আমার পুরা কাফেলা সাথে নিয়ে যাব। আল্লাহু আকবার। এইবার আলী ভয় পাইছে রে। আলী ফাতেমারে সিমটি দিয়া কানে কানে কয় এখন বোঝো ডালা, আমি কইছিলাম আমার ঘরে 8 জন খাওয়ান নাই, তুমি কইলে তোমার বাপেরে দাওয়াত দাও। তাহলে তোমার বাপেরে দাওয়াত দিলে সে যদি না খায় সমস্যা নাই নাকি, যদি খাওয়ান নাও দিতে পারি সমস্যা নাই। মেয়ের বাড়ি আসছে, না খায় চলে যেতেও পারে, কিন্তু দুর্নাম করতে পারবে না। এইবার আলী কয় ফাতিমা রে, কানে কানে গান কি করবে? ফাতিমা কয় ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ধৈর্য ধরেন, কি ধরেন? ধৈর্য ধারণ করেন। এইবার আলী কয় মানে চলো যাই, আবার আরো বাইরের পারে। এইবার বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আলী রে, ও বাবা আলী, তোমার বাড়িতে দাওয়াত, আমার পুরা টিম পুরা কাফেলা নিয়ে আমি রওনা দেব। লোক থাকবে শত শত, হাজার হাজার মানুষ নিয়ে যাব। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় দেন, বাড়িতে যাইতে চাই, মানে দেরি করা যাবে না, আর ভালো লাগে না। এইবার গেট থেকে বের হয়ে আলী ফাতিমার হাত ধরে কয় আমি তো কইছিলাম একজনকে খাওয়ানোর মতো কায়দা নেই, এখন কি করবে করো। ফাতিমা বলতেছে ধৈর্য ধারণ করেন। বল কিসের ধৈর্য ধর্ম, লোক দাওয়াত দিবে আইসে আসল, আর পুরো কাফেলা নিয়ে গেলে খাওন তো দূরের কথা, বসা দেওয়ার ব্যবস্থা তো নাই, বসতে দিবে জায়গাটা তো নাই। ফাতিমা কয় স্বামী গো, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা তো কোনো সাধারণ নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা, সাধারণ নবী না তাতে ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষকে নিয়ে যাইবে, কি খাইতে দেব, খাউন তো আমার ঘরে নাই। এইবার ফাতিমা কয় স্বামী গো, আমার এতিম বাবা, আমি ফাতিমারে বিয়ে দিছে, আমার বাবা ভালো কইরেই জানে, আমার বাবা আমারে বিয়ে দিছে কোন জায়গায়, আমার স্বামী কেমন, আমার সংসারটা কেমন, আমার বাপটা ভালো কইরেই জানে। আমার বাবা তারপরেও যদি এতগুলো লোক নিয়ে যায়, তাতে কোনো টেনশনের দরকার নাই, কারণ আমার বাপটা তো সাধারণ কোনো নবী না, আমার বাবা হইল রহমাতাল লিল আলামিন নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা তুমি তাহলে বাড়িতে যাও, আমি দেখি কোন জায়গা থেকে খাওয়ানোর ব্যবস্থা করা চাই কিনা। সবাইরে নাও দিতে পারলে 2-4-5 জন যদি খাইতে পারে, এরকম ব্যবস্থা করলে তো নবীর সামনে দেওয়া যাবে নাকি। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে যায়। আল্লাহু আকবার কোন। আরে বাজারে যাইয়া কাজ খোঁজে রে, কাজ পাই না, দিন পুরায়া যায় রে, সন্ধ্যা হয়ে যায়, আলী খাউন জোগাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিতে বাড়ির দিকে আসে রে। খাতুনে জান্নাত মা ফাতিমার চোখে ঘুম নাই, পেটেও খাউন নাই। ফাতিমা রাস্তা দিয়া তাকায়া তাকায়া অপেক্ষা করে প্রাণের স্বামী কোন সময় আইব। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিতে যখন বাড়ির ভিতর প্রবেশ করে, ফাতিমা যাইয়া গো প্রাণের স্বামীরা আমজায়া কইরা কয় স্বামী গো, আপনি অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, আপনি একটু আরাম করেন, মাথায় হাত বোলাইয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, ও ফাতিমা, রাত তো শেষ হয়ে যায়, সকাল বেলায় আমার নবী আইব জোহরের নামাজের পরে। ও ফাতিমা
নামাজের পরে রাহমাতাল লিল আলামিন নবী শত শত মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে আইবে, তাদেরকে কি খাওয়ান দেবো? আমার ঘরে তো কোনো খাওয়ান নাই। ফাতিমা বলে, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার বাবা তো রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী আইব, কোনো চিন্তা করার দরকার নাই, যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হইব। আল্লাহু আকবার। আরে ফাতিমার চোখে ঘুম নাই রে, আলীর চোখে ঘুম নাই। এইবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে যাইয়া সাই নামাজের মুসাল্লাটা এরকম ভাবে চাকি দিয়া বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে গো। যত বিপদ হোক না কেন ভাই, পৃথিবীর কোনো মানুষ নয়, সরাসরি আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিবেন। দুনিয়াতে যত বড় বিপদ হোক না কেন রে বন্ধু, তুমি যদি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিককে বলতে পারো, ইনতা রাসূলুল্লাহ ইয়াশরাকুম, সাহায্য করবে কে? আল্লাহ। জোরে কোন। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, মনে আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত এবং হযরত ওমর থেকে একটা হাদিস বর্ণিত, আমি ভালো করে শুনে নাও, মুখতাসারান আমি বলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আলী বনি আবি হুরায়রা, আলী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউ আসমিনাল জাসাদে। আর আল-মুজাম্মু সুগরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবী বলেছে, লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউ আসমিনাল জাসাদে। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল না কে? এইবার ফাতিমা নামাজে দাঁড়ায়া গেছে গো। ফাতিমা নামাজে পইরা মালিকের দরবারে 2টা চোখের বালি বালায়া কান্দে আর কয়, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও হায়াতের মালিক, ও মউতের মালিক, ও মালিক, আমি তোমার কাছে জানাই আল্লাহ, আমার ইয়াতিম বাবা আইও, যতগুলো কাফেলা নিয়ে আমি আল্লাহ এই মানুষদেরকে খাওয়ান দেব, আমার ঘরে তো একটা খেজুর নয়, একটা রুটি দিব সেটাও নাই, এই মুহূর্তে আমি কি দেবো? আমার ঘরে কোনো কিছু নাই। আল্লাহ, যা কিছু তোমার পক্ষ থেকে হইব, আল্লাহ আমার এই বিপদের সময় আমি কারো সাহায্য চাই না, আমি তোমার কাছে সাহায্য চাই। ইনতা রাসূলুল্লাহ ইয়াশরাকুম। আল্লাহু আকবার। আমার মালিকের কাছে যখন বইলা দিছে গো, ফজরের নামাজের আগে উঠা গো, ফাতিমা এবার কূপের সামনে যাইয়া পানি তুলতেছে। ফাতিমার মনটা বড় বেজার, একজন নয়, 2 জন নয়, হাজার হাজার মানুষ আইব, ঘরের ভিতরে 1 প্লেট খাওন নাই রে ভাই, একটা খেজুরও নাই। ফাতিমা পানি তোলে রে বন্ধু, এত পরিমাণ পানি তুলতেছে ফাতিমা। ফাতিমা কান্দার চিন্তা করে, আমি আর কোনো খাবার নাও দিতে পারলে, পানিটা যদি দিতে পারি, আমার ইয়াতিম বাবারে যদি আমি পানি দিতে পারি গো, আমার বাবা যদি পানি পায়, আমার বাবা তো আর কিছু না খাইলেও পানিটা খাইতে পারবে। এই চিন্তা করে পানি তুলতেছে রে বন্ধু। রশিটার সাথে পানি তুলতে তুলতে রে ভাই, হাতের সাথে রশির ঘষা লাগতে লাগতে হাতটা কাইটা গেছে, নরম হাতের চামড়া কাইটা গেছে গো, রশিটা রক্তে লাল হয়ে গেছে। এইবার সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে ফাতিমা পানি তুলতেছে রে বন্ধু, হাতের দিকে রক্তের ফুটা টপ টপ কইরা পড়তেছে। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়, বলে ফাতিমা রে, ও ফাতিমা, তোমার কি কষ্ট হয় না? বলে স্বামী গো, আমার তো কোনো কষ্ট হয় না। আরে ফাতিমার হাত কাইটা গেছে, নিজেও জানে না, মাথার ভিতরে টেনশন, রহমাতাল লিল আলামিন নবী এতগুলো লোক নিয়ে আসবে, পুরা কাফেলা পুরা সাহাবীদেরকে নিয়ে আসবে, তাদেরকে কি আমি খাইতে দেব? এই বইলা পালি তোলে রে ভাই, হাত কাইটা গেছে বোঝে না।
আলী কয় ফাতিমা রে তোমার হাত কাইটা গেছে রক্ত বের হয় তুমি বালতি যাইরা দাও আমি একটু পানি তুইলা দেই হযরত ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় স্বামী গো আপনি কষ্ট করতে হইব না আমি নিজেই তুইলা নেব ফাতিমা পানি নিয়ে রে ভাই এইবার ডেক্সির ভিতরে পানি দিয়া রে বন্ধু এই পানি গরম করতেছে আল্লাহু আকবার আরে কি দিয়া নি ভাই রে সালাম ও মোর সালাম রে সালা কি দিয়া নি ভাই দয়ালের প্রেম ও সালাম ও এইবার ফাতিমা পানি গরম করতেছে বন্ধু এমন সময় ফাতিমা কয় স্বামী গো সময় কত দেখেন টাইম হইছে না বলে আর বেশি সময় নাই রে ফাতিমা জুমার আজান হইয়া যাইব রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতিমা কয় স্বামী গো আপনি একটু চুলার সামনে দাঁড়ান আমি একটু দেখে আসি এইবার ফাতিমা যখন গেটের দিকে রওনা দিছে রে পিছন দিকে থেকে আলী যাইয়া ফাতিমার ওড়নাটা টাইনা ধরছে ফাতিমা আমি তো প্রথমে দাওয়াত দিতে চাই নাই তুমি দিছাও ও ফাতিমা নবী আসার সময় হইছে আর তুমি বাড়ি ছাইরা কোথায় যাও দাওয়াত দিছো তুমি আমার সাথে তাই করে ফাতিমা আমার সাথে নিসাও ও ফাতিমা বিপদ হইলে দুইজনের হোক তোমার একা যাইতে দেব না আল্লাহু আকবার কম এইবার স্বামী স্ত্রী বাড়ির ভিতর রয়েছে গো এমন সবাই কিছুক্ষণ পরে ফাতিমা এইবার দরজার ফাঁক দিয়ে তাকায় দেখতেছে এ বন্ধু ভালো করে শুনে নাও খেজুরের পাতার ডাল দিয়ে দেওয়া ছিল বেড়া এই খেজুরের পাতার ছাউনির ভিতর দিয়ে এরকম খেজুরের পাতাটা সরাইছে সরাইয়া দেখে রাস্তার ভিতর দিয়ে শুধু ধুলা উঠতেছে আল্লাহু আকবার রাস্তার ভিতর দিয়ে এত পরিমাণ ধুলা ফাতিমা লক্ষ্য করে তাকায়া দেখে রে এত মানুষ আইতাছে এতগুলো উট আইতাছে সবার সামনে রহমাতাল লিল আলামিন নবীরে দেখা যায় পিছনে হাজার হাজার মানুষ আমার নবী কাফেলা নিয়ে আসতেছে আল্লাহু আকবার এইবার ফাতিমা একটা দৌড় মাইরা দিছে গো ঘরের ভিতরে যাইয়া এই পাগুন্নি যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো আমার ইয়াতিম বাবা আইতাছে আমার ইয়াতিম বাবা আইতাছে হাজার হাজার মানুষ তাদেরকে কি দেব আমার ঘরে কোনো কিছু নাই আমার ঘরে কোনো কিছু নাই দেওয়ার মতো কিছুই নাই আমার রহমাতাল লিল আলামিন নবী আমার ইয়াতিম বাবা আইতাছে আজকে এই বিপদে আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাই আল্লাহু আকবার কর আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই সারে আমি ভালোবাসি তার গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার শাহজাদপুর থানাবাসীরা গো
জাইনামাজের মুসাল্লায় চোখের পানি যখন সাইরা দিছে রে বন্ধু, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগন্নি জাইনামাজের মুসাল্লাটা চোখের পানি দিয়ে ভিজায়া বানাইছে। ও জিবরাইল, আজকে যদি ফাতিমা আমার কাছে যা চাইতো রে তাই পাইতো। ফাতিমা এমন বিপদের সময় কান্দে রে জিবরাইল, দুনিয়ার কামনের জন্য না, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে। ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, ফাতিমার ঘরে আজকে জান্নাতের খাবার পৌঁছাইতে হইব। আল্লাহু আকবার। আল্লাহ আকবার কর। বন্ধুরারে আমার, এইবার ফাতিমা জাইনামাজের মুসাল্লার ভিতর থেকে আওয়াজ পায়, আমার নবী বাড়ির ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ কইরা ডাক মাইরা দিছে, ফাতিমা, ও ফাতিমা। এমন সময় ফাতিমার কানে আওয়াজ আসা মাত্র ফাতিমা জাইনামাজের মুসাল্লার দিকে চোখটা মুছতে মুছতে বের হয়। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, বাবা আলী রে, ও বাবা, সবাই রে বসতে দাও। খাওন আগে না বসা আগে? জোরে কোন বসা আগে। কথা কি আপনারা বুঝতেছেন ভাই? আমার ভাষা তো বুঝতেছেন? এইবার আমার নবী কয় সবাই রে বসতে দাও। বসার কি ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আপনাদেরকে তো খেরমের দিয়ে বসাইছে এতগুলো লোক, তাদেরকে কি দিয়ে দিব? বন্ধুরা রে আমার নবী কয়, আলী রে সবাই রে বসতে দাও রে আলী, সবাই রে বসতে দাও। এই আলী আবার কোন আলী রে বন্ধু, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। পৃথিবীর প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করে জানে, প্রতিটা আলেমরা এই হাদিসটা পড়ছে। আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে আগে বসতে দাও। আলী যাইয়া কয় ফাতিমা রে বসতে দাও, বসার ব্যবস্থা করে দাও। এখন বেসনা কি আছে? হ্যাঁ আছে। কথা কি আপনারা বুঝতেছেন? কি বেদাল লাগছে রে? এইবার আলী কয় ফাতিমা রে, নবীর সামনে এইবার হাতটা ধরে ফাতিমা রে দাও, দাওয়াত দিয়ে গেছিলেন না, দাও। এইবার ফাতিমা কয় স্বামী গো, স্বামী চিন্তা করবেন না, আমার রহমতের নবী আইছে। আল্লাহু আকবার কর। রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে। রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার, মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে। রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা দৌড়ায়া রুমের ভিতরে ঢুকেছে রে। আলী পিছন দিকে উড়না দইরা কয় কোথায় যাও?
নবীর সামনে আমার দাঁড় করে দিয়ে তুমি করে দাও, বসার ব্যবস্থা করা লাগবে। এবার ফাতিমা কয় স্বামী গো বসতে দিতে চাই, আগে বসার ব্যবস্থা করতে হইব। দৌড়াইয়া যায় আরে ভাই যেই যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের ডাকে মারছে রে ভাই, এই আড়াই হাত যাই নামাজটা পেছাইতেছে। আল্লাহু আকবার। এই যাই নামাজের মুসাল্লা পেছাইছে ফাতিমা, যাই নামাজের মুসাল্লা পেছাইয়া ফাতিমা কয় স্বামী গো ধরেন আমার ইয়াতিম বাবার কাছে তুইলা দেন, সবাইরে বসতে দেন। আল্লাহু আকবার। আরে যাই নামাজের মুসাল্লা দেখা আলী কয় ফাতিমা রে ও ফাতিমা, এই যাই নামাজের মুসাল্লা তো জড়ো, এই আড়াই হাত যাই নামাজে কয়জন বসবে? কি গো দেন আপনি আমার বাবার কাছে দেন। আল্লাহু আকবার। এইবার যাই নামাজের মুসাল্লাটা দেওয়ার সময় ফাতিমা একটা এসএম পড়তেছে, ফাতিমা একটা এসএম পড়ছে। আমার মা বোনেরা, সাজাদপুর থানার মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমরাও তো সংসার করো। ফাতিমা যে এসএমটা পড়ছে তোমরা এসএমটা কাজে লাগাইবা। আমার মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, দুইজন তিনজন সংসারে যে ফ্যামিলিতে রান্না করা হয়, এই এসএমটা পইরা যদি তুমি চাউলটা নিতে পারো, এই এসএমটা পইরা যদি চুলায় আগুন দিতে পারো, তিনজনের খাবার পাকাইবা, চারজন মিলে খাইলেও খাবার ফুরাবে না। বরকত দেওয়ার মালিককে জোরে কম, আরো জোরে। এবার ফাতিমা কি পরে রে ভাই, ফাতিমা পড়তেছে এমন একটা যাই নামাজের স্বামীর হাতে তুইলা দিছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ধরে ফাতিমা দিছে, বসতে দিছে। আমার নবী যাই নামাজের মুসাল্লাটা হাতে নিয়ে আমার নবীও একটা এসএম পড়ছে রে। ফাতিমা যে এসএম পড়ে আমার নবীও পড়ে। আমার নবী পয়রা কয় আলী রে ও বাবা আলী রে, এই যাই নামাজটা বিছায়া দাও, সবাই রে বসতে দাও। আলী কয় হুজুর আপনি থাকতে আমি কেমনে দেই? বুঝেন নাই? বুঝতেছি তো নাকি? আড়াই হাতে যাই নামাজ আর হাজার হাজার মানুষকে বসতে দেখে বিপদে বলবে হুজুর আপনি দেন। ফাতিমা আশা করে আপনার কাছে দিছে। আমার নবী কয় আলী রে ও আলী আয় রে আয় আমার কাছে আয়। আমার নবী যাই নামাজের মুসাল্লাটা আলীর হাতে তুইলা দেয়া কয় আলী রে এই এসএমটা বইরা একটা জাকি মাইরা দাও। আল্লাহু আকবার কোন। আলী যখন এসএমটা বইরা একটা জাকি মাইরা দিছে রে বন্ধু, আড়াই হাত যাই নামাজ একটা জাকিতে 60 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে কার কাছে বলি বদুক দরদি মিলনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা আপনি মেঘের বালু গো নবীজি, আপনি মেঘের বালু গো নবীজি, আপনি মেঘের বালু, আপনি মেঘের বালু গো নবীজি, আপনি মেঘের বালু গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা
আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা আমার মুর্শিদ গুণমণি রে বানাইলো কাঞ্চা সোনা, আমার আফসার গুণমণি রে বানাইলো কাঞ্চা সোনা, আমার আফসার নামে যে করবো সাত বিনা তুদে দই পাতিয়া তারা তুইলা সেমাকন, আমার আফসার নামে যে করবে সাত বিনা তুদে দই পাতিয়া তারা তুইলা সেমাকন। সেই মাখন করিলে মাখন কোন তৃষ্ণা থাকে না, আলুহা রে পালাইছেন কাঞ্চা সোনা, আমার আফসার গুণমণি লুহা রে পালাইছে কাঞ্চা সোনা, আমার রাশিদুল গুণমণি লুহা রে পালাইছে কাঞ্চা সোনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা আপনারা কি সবাই আখিরি মোনাজাত করবেন? আচ্ছা, এই পার্টিটা কয় হাত লম্বা হবে, কয়জনকে বসতে দেওয়া যাবে? এবং এই যে আজকের অনুষ্ঠানে যে খাবারের আয়োজন করছে, খাবারটা কি? নিজের খাবার চিন্তাই আছে, ওয়াজ করে যেটা হেডের চিন্তা নাই। অনুষ্ঠান কি আপনাদের কথা কইছি? অনুষ্ঠান ফাতিমার ঘরে কি বাবাজি? ঠিক আছে, কার ঘরে? ফাতিমার ঘরে অনুষ্ঠানের কথা ওয়াজ করতেছি না, এটা না আপনি ঘরে অনুষ্ঠান হয়েছে। ও আমি পেঁয়াজ দিছি, সে কথা আগে দেবেন না, হুজুর আপনি পেঁয়াজ মারছেন। হ্যাঁ, পেঁয়াজ খুলে দেওয়া লাগবে নাকি? এই খাওয়ানটা আবার জান্নাত থেকে কিসের খাওয়ান আসবে? কয়জন মানুষ খাবে? আবার এই খাওয়ানের ভিতর আবার আর একজন বেঈমান এসে হাজির হবে, যে মোহাম্মদ তুমি যে পাড়ি বিছাইতে চাও লম্বা হয় কেমনে? হ্যাঁ, আড়াই হাত পাড়িতে এতগুলো মানুষ বসাও, আর কি বসাতে হবে? আমার নবী বলছে এখন এই মুহূর্তে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ বসবে, তারপরে পাটি ফুরাবে না। সরে কোন সুবহানাল্লাহ। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ সবই আজিকের মাহফিলে
হয়েছি 1500 টাকা নগদ দিছে দেখে 1500 না 15,000 ঠিক আছে 1500 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আব্দুল মজিদ ভাই আজকের মাহফিলে তার চেহারাটা আমি দেখতে চাই আর এইবার ফাতিমা নামাজের পাটি মিশাইতে বলেছে রে ভাই আলী একটা যখন জাকি মাইরা দিছে গো এক হাত নাই দুই হাতে নয় 60 হাত লম্বা হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার যখন লম্বা হইছে রে আলী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো আলী বুইজা বলাইছে রহমতের নবী আইছে আমার কোনো চিন্তা নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় আলী রে ও আলী আবার আরেকটা জাকি মাইরা দাও আরেকটা যখন জাকি মাইরা দিছে গো 120 হাত লম্বা হইছে সুবহানাল্লাহ এরকম ভাবে যত জাকি মারে তত বাইরা যায় সবাই বৈশা যায় রে ভাই ওই মজলিসের ভিতর উদ্ভাই যে সাহেব আইছে বড় বড় নেতারা আইসা দাঁড়ায় গেছে এই দৃশ্য দেখা একজন পাটির মুরাই বৈশা গেছে রে বন্ধু সমস্যা হয়েছে ও কত মানুষ দাঁড়ায় আছে শেষ মুহূর্তে মানুষ এসে কি একটু খেয়ারে যে বসে দেবে খেয়ারটা নাই কত বসে খেয়ার নাই ভাই পিছনের দর্শক কিন্তু যারা দাঁড়িয়ে আছেন মনে কিছু নেন না মানে আপনাদেরকে বসতে যার বলবো সে ভাষা নাই কারণ খেয়ার নাই আমার কমিটি আজকের মাহফিলের কমিটি আপনাদেরকে বসতে দিবে খেয়ারের উপর যে বসতে দিবে খেয়ারেরটাও নাই আল্লাহ আকবার বল বন্ধুরা আমার এইবার এক নেতা বৈশা রে ভাই যেই নেতার সাথে আমার নবীর ওই নেতার দুইটা ছেলের সাথে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দিছিল আল্লাহু আকবার কোন এইবার তিনি পাশে বৈশা রে কয় ও বিয়ে এদিকে আসো এইবার বিয়েরা ডাক দিয়া কয় বিয়াই এটা কি পার্টি না এইবার টাইমতে স্যার কই বিয়াই ও বিয়াই এটা কি আর কি পেছ আছে দেখা যাইতেছে আর মনে হয় এক পেছ আছে এইবার কই বিয়াই আর এক পেছ খুলে দেবো দেন এইবার পেছ একটা খুলে আর একটা পেছ দেখা যায় আল্লাহু আকবার এইবার কই বিয়াই রে ও বিয়াই কারণটা কি ব্যস্ত পুরাই না এমন সময় ডাক দিয়া কয় হে উদ্ভাই লাভে সবাই হন আমি যে মোহাম্মদ রে আমনি আমনি বিয়াই বানাই নাই একটা মেয়ে নিয়ে আবার কলজা ঠান্ডা হয় না এই জন্য ডাবল নিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর ডাবল বিয়াই বানাইছি মোহাম্মদ রে ডাবল বিয়াই বানাইছি দেখছস কি আমার বিয়ার কারবার একে পেছে পাটি পুরাই না ও বিয়াই জানতে চাই তোমার পাটির শেষ কোথায় আমার নবী কই বিয়াই রে এই পাটির শেষ কোথায় জানতে চাওনি এই পাটির একে পেছে তারে পেছে যদি পুরাইতে হয় কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আইব সব মানুষ যদি বসতে দাও রে বিয়াই এই যার পাঁচ পাটি পুরাইব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা
এইবার আমার নবী কয় সবাই বসে যাও, খাবার দিতে চাই। আমার নবী কয় ফাতিমা খাওন দাও। আলী যাও খাবার নিয়ে আসো। খাওন কি আছে? হ্যাঁ, কি গরম করছে? জোরে কোন? পিছনে বাইরে কথা বলতেছে না। পিছনে বাইরে যেহেতু চাচ্ছে যাওয়া শেষ করি, তাহলে আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ, ওই পেঁয়াজ লাগাইতেছে, আমি পেঁয়াজ লাগাই। তুমি তো আজকে দিয়ে দিয়ে কালকে ফোন পারবে না, আমার তো কালকে সকালে আবার গাড়ি টান দেওয়া করে। চিন্তা করছো? আর কত রহমত, রহমতের ওয়াজ করতে করতে রাত 2টা বাজে আলাইছেন। ভাই আমি যেহেতু সাজাদপুরের সুলতান, আবার তো আপনাদের মাঝে আল্লাহ দিলে আবার হায়াতে বাঁচা রাখুন, আপনাদের জন্য দোয়া করি। আবার কোনো এক সময় দেখা হবে, সেই দিন। এটা অনেক লম্বা একটা ঘটনা ভাই, বলতে গেলে অনেক সময় লাগবে ভাই। আর মানে যেহেতু রাত হয়ে গেছে অনেক, আবার ফজর নামাজও আছে, মানুষ তো আর শুনতেই চায়। আমি যদি সারা রাত ওয়াজ করি তারপরে মানুষ শুনতে চাবে। যাও না, আর বাড়াইন না। যতটুকু আলোচনা করছি ভাই, আগামীতে আল্লাহ যদি আমার তৌফিক দেয়, কোনো একটা মাহফিলে যদি আমার মাইকিং শোনেন, আপনারা সেখানে থাকবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিই, আমরা সকলেই যেন হই জান্নাতবাসী, সবাই আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে নবীরে দাঁড়িয়ে সালাম দেব এবং তওবা করব, ফাতিহা শরীফ পড়ব। আমার সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে ইনশাআল্লাহ আমরা খাস করে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা তওবা করব এবং আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। আল্লাহ